গাড়ির চালক ও সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের মুখে সাফাই শ্রীময়ীর। গত শনিবার সাতপাকে বাধা পড়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। 6 মার্চ বুধবার ছিল তাদের রিসেপশনের অনুষ্ঠান। পার্ক স্ট্রিটের এক ব্যাংকোয়েট হলে আয়োজিত করা হয়েছিল সেই অনুষ্ঠানের। কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে এমনিতেই সরগরম সমাজ মাধ্যম। ব্যঙ্গ বিদ্রুপ চর্চা সমালোচনার ঢল নেমেছিল বহু। সেই আগুনে ঘি পড়ল নতুন করে। বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি চাইছেন না কাঞ্চন শ্রীময়ী, সেটা তারা আগেও জানিয়েছিলেন। তবে রিসেপশনের অনুষ্ঠানে তাদের লিখিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনা। পার্ক স্ট্রিটের ওই ব্যাংকোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজি হরফে লেখা ছিল, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার আর নট অ্যালাউড। যে বাক্যের বাংলা অর্থ দাঁড়ায়, দয়া করে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ। বৃহস্পতিবার সকাল থেকেই এই ছবি ঘুরছিল সমাজ মাধ্যমে। সাংবাদিক মহলের একাংশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে। সমাজ মাধ্যমে কাঞ্চন শ্রীময়ীর উদ্দেশ্যে প্রতিবাদ স্বরূপ খোলা চিঠি লেখা হয়েছে। কাঞ্চন শ্রীময়ীর এই পদক্ষেপের অনেকেই অপমানজনক বলে মনে করেছে। যাদের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে এত কিছু কি বলছেন তারা। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামের একটি ভিডিও করেছেন নববধূ শ্রীময়ী। তার কথায়, আমরা একেবারেই এটা করিনি। আমাদের কাছে সাংবাদিকরাও মানুষ, গাড়ির চালকেরাও মানুষ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও মানুষ। কাউকে ছোট করা হয়নি। দ্বিতীয়ত, আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে, কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে প্রবেশ করার একটা আশঙ্কা থেকে যায়। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই। প্লিজ আবারও বলছি, আমার আর কাঞ্চনের তরফ থেকে দুজনের হয়েই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, এটা কার ভিত্তিতে বলছেন? সেটা কাল রাত থেকে আজকে সকালবেলা কিছু সাংবাদিক বন্ধুদের ফোনে আমরা জানতে পেরেছি যে একটি কারণবশত সাংবাদিক বন্ধুরা, ড্রাইভার্সরা এবং পার্সোনাল সিকিউরিটিজরা আঘাত পেয়েছে, তাদের খারাপ লেগেছে। স্পেশালি সাংবাদিক বন্ধুদের বলা হয়েছে যে আমরা নাকি অপমান করতে চেয়েছি। প্রথম কথা বলি যে কালকে রিসেপশন ভেন্যুতে একটা সাইনেজ বোর্ড টাঙানো হয়েছিল, যেখানে লেখা ছিল যে প্রেস, পার্সোনাল সিকিউরিটিজ এন্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। ফোন করবে কাকে ফোন করবে? ভুয়ো পরিচয় দিয়ে চলে আসবে, আমি অমুকের সিকিউরিটি। কে সত্যতা যাচাই করতে যাবে? ওখানে কি আমরা নেমে নেমে গিয়ে বলতে পারি আপনাদের পরিচয় দিন? ওখানে তো আধার কার্ড নিয়ে এন্ট্রি হচ্ছে না। এটা তো একটা প্রাইভেট ইভেন্ট হচ্ছে। এবং বলতে পারেন প্রেসকে কেন অ্যালাউ করিনি, তার কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের একটা রেস্ট্রিক্টেড গেস্ট লিস্ট ছিল। সেখানে ভিআইপি নয়, সাধারণ মানুষের কথা বলছি না, একটা পার্সেন্টেজ অফ গেস্ট লিস্ট ছিল, তার বেশি হলে ওভার হয়ে যেত বিষয়টা। আর একান্ত একটা ব্যক্তিগত ইভেন্ট ছিল, অনেক বয়োজ্যেষ্ঠরা এসছে, তাই আমরা এই জিনিসটাকে কোনোভাবেই বাইরে নিয়ে যেতে চাইনি। কারণ ওখানে যদি একজন সাংবাদিক বন্ধুকে ফোন অ্যালাউ করতাম, আমাদেরকে এরকমও ফোন করেছে, আমাকে পার্সোনালি করেছে যে আমাদেরকে একটু অ্যালাউ করো, আমরা এরকম একটা সম্ভ্রান্ত একটা নিউজ পেপার, তো আমাদেরকে যদি প্লিজ একটা অ্যালাউ করো। এবং আমি যদি একজনকে অ্যালাউ, আমি নাম বলতে চাইছি না, আমি যদি একজনকে অ্যালাউ করি তাহলে বাকি সাংবাদিক বন্ধুদের খারাপ লাগবে না? তাদের তো খারাপ লাগতে পারে, স্বাভাবিক, এই খারাপ লাগাটা তো স্বাভাবিক। কারণ তাহলে ওনার মধ্যে কি স্পেশালিটি? তখন বন্ধুত্বের জায়গাটাও বিচার হয় না, তখন কাজের জায়গাটাই বিচার হয়। তো সেই জন্যই আমরা বলেছিলাম যে যাই হোক না কেন আমরা কোনো সাংবাদিক বন্ধুকে অ্যালাউ করছি না। এবং এই ঘটনা 3-4 দিন আগে অনেক সাংবাদিক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে, আমরা বলেছি সরি ফর দিস, আমরা একদিন গেট টুগেদার করবো আমাদের কাছের কিছু সাংবাদিক বন্ধুদের নিয়ে, আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, আমরা একটা ট্রিট দেবো। নট অ্যাজ যে সাংবাদিক সবসময় রিপোর্টই করতে হবে, নিউজই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা এমনি একদিন খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো বন্ধু। এরকম অনেক সাংবাদিকরা রয়েছেন যারা সত্যি ব্যক্তিগত জায়গা থেকে বন্ধু,